পুরা জন একটা একটা হইচই করার মাহফিল বানানো হয়েছে। এটা কি জিনিস? হ্যাঁ, কোনো কলেজের লেকচার এরকম সুর দিয়ে চিৎকার করতে থাকে, কোন ইউনিভার্সিটির প্রফেসর এভাবে চিৎকার করতে থাকে, কোন মাদ্রাসার বুখারীর শাইখুল হাদিস এভাবে চিৎকার করতে থাকে? মুসলমানদেরকে দিনের কথা বলতে আসলে স্টেজে এইরকম গলা ফাটা চিৎকার করতে থাকার অভ্যাস আসলো কোত্থেকে? হ্যাঁ, কি জিনিস এটা? কবে আমাদের ওলামাদের মধ্যে এই নুরানি পরিবর্তন আসবে? এই সকল ধান্দাবাজি বাদ দিয়া কবে আমরা কোরআন সুন্নাহর কথাগুলো সুন্দরভাবে মানুষদেরকে বলতে পারবো? মা কি কোনোদিন বাচ্চাদেরকে সুর দিয়া ডাকে? হ্যাঁ, বাবা কি কোনোদিন বাচ্চাকে সুর দিয়ে এরকম ডাকে? এবং সন্তান কি মা বাবাকে এরকম সুর দিয়া ডাকে? কিন্তু একমাত্র স্টেজের বক্তাদের এই চরিত্র হয়ে গেছে অনেকের, যে অনর্থক ভাবে শুধু চিৎকার আর চিৎকার করতে থাকে, সুর আর সুর দিয়া ডাকতে থাকে। এই অভ্যাস কোত্থেকে আসলো? এটাকে পরিবর্তন করি, মুসলমানদেরকে ভালো কথাগুলো বুঝায় বলার চেষ্টা করি। এই উদ্দেশ্যে আল্লাহ করে তারাও জান্নাতের দিকে ছুটেন, আর তাদের সঙ্গে আল্লাহ পাক আমাকেও কবুল করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন সুন্নাহর সঠিক এলেম যার মধ্যে নেই, যিনি কোরআন সুন্নাহর এলমে বিদগ্ধ না, একদম পাকা না, একদম মজবুত না, একদম চক্ষুষ মান না, এইরকম অধিকাংশ লোকের সংখ্যা যারা দিন প্রচার করেন, অধিকাংশের অবস্থা হলো এরকম। এবং যে যেখানে আছে দাওয়াত ও তাবলীগের লাইনে, সে দাওয়াত ও তাবলীগ ছাড়া আর কেন কিছু বুঝতে চায় না, এরকম যদি হয় এটা ভুল পন্থা। ওয়াজ মাহফিলে যারা আছে ওয়াজ দিয়ে দিন প্রচার করতে হবে, আর কোনো রাস্তাই নেই, এরকম যদি মনে করে দিনের কোনো পথ নেই, এটাও ভুল পন্থা। খানকায় যে বসে আছে যদি মনে করে খানকায় একমাত্র রাস্তা, দিনের খেদমতের কোনো রাস্তা নেই, এটাও ভুল পন্থা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যারা ইসলামের রাজনীতি করেন তারা মনে করতে থাকেন যে ইসলামের রাজনীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, দিন প্রতিষ্ঠিত হবে। দিন প্রতিষ্ঠিত হওয়ার কোনো রাস্তা নেই, এটাও একদম ভুল পন্থা। যে এদের অবস্থা হলো এরকম। কি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক বয়ানের মধ্যে, এক কিতাবের মধ্যে বলছেন এই কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি আওয়াজ বাড়াচ্ছ, ঠিক করছো, কিন্তু বেশি আওয়াজ না হয়। হ্যাঁ, যে কয়েক অন্ধ মিলে, অন্ধ বলবো না আন্দা বলবো, আন্দা বলবে মজা বেশি। কয়েক, কারণ এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় আন্দা বলা জরুরি। কয়েক কয়েক আন্দা মিলে হাতি দেখছে। হ্যাঁ, হাতি দেখছে তো এক আন্ধায় ওর ওই যে কান আছে, কানের উপর হাত লাগছে। আর এক আন্দা ওর সুরটা দেখছে, আর এক আন্দায় ওই মানে ধরছিল সুরটা, এক আন্দা ধরছিল ওর হাতির পা, ধরে দেখছে যে কি। পরে ওরা সবাই আসছে, আইসা তখন 7 অন্ধ ছিল, এক একজনে এক একটা ধরছে, কোনোটা লেজ ধরছিল,